পিচ্ছি টানাটানি করে ফোনের ডিসপ্লেটা ছিঁড়ে ফেলেছে। এখন দেখেন তো এটা কি করা যায়, এটা জোড়া লাগানো যায় কিনা একটু দেখেন। সো আমি চেক করে দেখলাম যে এটা রেবনটা পুরোই ছিঁড়ে গেছে। এটা রিপেয়ার করা খুব কষ্টকর ব্যাপার বা সময় সাপেক্ষ ব্যাপার। সো কাস্টমার আমাকে বললো, ভাই আপনি নতুন একটা ডিসপ্লে আমাকে ফিটিং করে দেন, আমার সময় কম, আমি চলে যাব। তারপর আমি আস্তে আস্তে করে ফোনটা খোলা শুরু করি এবং খোলার সময় একটা বিষয় খেয়াল করলাম, তা হচ্ছে ব্যাটারির নিচে কিছু আছে কিনা, মানে ব্যাটারির সাথে যদি কোনো রেবন লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু টান দিলে এটা ছিঁড়ে যেতে পারে। এখন যদি আমি ব্যাটারিটা জোরে টান দিতাম রেবনটা ছিঁড়ে যেত। সেজন্য আমরা খুব আস্তে করে ব্যাটারিটাকে রিমুভ করে দিয়েছি। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে ফ্রেমটাকে ভালোভাবে ক্লিন করব এবং ক্লিন করে এখানে একটা নতুন ডিসপ্লে লাগিয়ে দেবো। আমরা যদি ফ্রেমটাকে ভালোভাবে ক্লিন না করি তাহলে কি হবে, পরবর্তীতে যখন আমরা ডিসপ্লে লাগাবো কয়েকদিন পর না যেতে আবারও আগের মতো ডিসপ্লে চারপাশে গ্যাপ হয়ে যাবে বা ডিসপ্লেটা আলাদা হয়ে যাবে। সেজন্য আমরা ফ্রেমটাকে ভালোভাবে ক্লিন করে দিয়েছি এবং আঠা দিয়ে নতুন একটা ডিসপ্লে এখানে ফিটিং করে দিয়েছি। এখন আমরা ফোনটাকে সুন্দরভাবে আগের মতো করে ফিটিং করব এবং ফিটিং করে চালু করে দেখবো যে আমাদের ডিসপ্লেটা অ্যাকুরেটলি আছে কিনা, কালারটা অ্যাকুরেট আসছে কিনা, টাচ অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা সবগুলো চেক করব। আমরা অলরেডি এই ফোনটাকে খুব সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে চারপাশে যে আঠাগুলো আছে, এক্সট্রা আঠাগুলো, এগুলো সুন্দরভাবে ঘষে রিমুভ করে দিব এবং রিমুভ করে আমরা চালু করে দেখবো যে আমাদের ডিসপ্লেটা অ্যাকুরেটলি আসছে কিনা, টাচটা অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা এবং সবকিছু চেক করব। কালারটাও চেক করবো অ্যাকুরেটলি আসছে কিনা। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা কিন্তু অ্যাকুরেটলি আসছে, সবকিছু অ্যাকুরেটলি কাজ করতেছে। তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে।